তারপরে আমি আসলে আমার কবুতরটা নিয়ে আসলাম। ভাই এটা কোনো কথা ভাই? এইভাবে আমার কবুতর চুরি করলেন না। কিন্তু এরকম 2-4টা চোরের কারণে ভাই আমার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, বুঝছেন কথাটা? তো আমার এই চেয়ারে বসলে ওই দরজা দিয়ে কে যাইতেছে আর কে আসতেছে এটা কিন্তু দেখা যায় না। আর কাউকে ছাদে আসতে দেওয়া সম্ভব না ভাই। আমি আর কাউকে ছাদে নিয়ে আসবো না। যে কবুতরটা আমার পড়ে গেছিল এই কবুতরটাকে আমি পেয়ার দিয়ে দিব, সময় নিব না, ঠিক আছে? আমি আজকে অনেক কষ্ট পাইছি ভাই। না এখন মোটামুটি ফিট হয়ে গেছে। আমার পক্ষে আসলে সম্ভব হইলো না এই জোড়াটাকে এখন এখান থেকে সরাইয়া দেওয়া, এই আর কি। আর এটা ঠিকও হবে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো দর্শকবৃন্দ, আপনারা অনেকেই অনেক সময় ফোন করেন, ফোন করে আসলে খুবই রিকোয়েস্ট করেন যে ভাই আপনার বাসায় একটু আসবো, আপনার কবুতরগুলো দেখবো, ঠিক আছে? তো এরকম অনেকবার বলেন। তো ঘটনাটা হচ্ছে যে আজকে এমন একটা ঘটনা ঘটছে যেটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। একজন লোক প্রায় 2 মাস ধরে আমাকে রিকোয়েস্ট করতেছে, ভাই আমি আপনার বাসায় আসতে চাই, ভাই আমি আপনার বাসায় আসতে চাই। তো যাই হোক, সেটা বলার পরে আমি তাকে বলি যে যে শীতের মধ্যে আসলে আমার পক্ষে দেখা করা সম্ভব না, কারণ শীতের মধ্যে এমনিতে আমি একটু চাপের মধ্যে আছি। আর আরও এই কথা বলার পিছনে রিজন হচ্ছে যে এটা যে আমাদের ছোট ভাই শুভ যে আমার সাথে আসলে কাজ করে, ওর ব্যক্তিগত পারিবারিক একটা কারণে, ঠিক আছে, ও আমার থেকে মোটামুটি একটা লম্বা ছুটি নিছে। তো যে কারণে ছাদে মূলত আসি হচ্ছে আমরা 2 জন, ছাদে আমরা 2 জন লোক আছি এখন। আর নর্মালি তো অনেকে আসে আবার চলে যায়। তো এক লোক আজকে খুব রিকোয়েস্ট করে, অনেকদিন ধরে রিকোয়েস্ট করার পরে আজকে সে আমার, তো তারা আমি বলছিলাম আমার বাসা টঙ্গী কলেজ গেটে, সে টঙ্গী কলেজ গেটে এসে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সে বলে, আমাদের অফিসের নাম্বারে ফোন দিয়ে বলে, ভাইয়া দেখেন আজকে আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার সাথে দেখা করেন। আমি আচ্ছা ঠিক আছে আসেন। তো উনি যে কাজটা করছে, আসার পরে তো মনে করেন আপনার আমার যেই ছোট ভাইটা থাকে ও আসলে আমার এখানেই থাকে, ও করছে কি গোসল করতে গেছে ভাই। তো ও গোসল করতে গেছে, তো আমি বাই দিস টাইম একটু আপনার অফিস রুমে গেছি। তো আমি বললাম আপনি একটু বসেন, ওনার সাথে 10-15 মিনিট আমি কথা বলছি। কথা বলার পরে বললাম আপনি একটু বসেন, আর না আমার সাথে অফিস রুমে বসেন, আমার অল্প কিছু কাজ আছে, আমি কাজগুলা করে নিই, কাজগুলা করে তারপরে ইনশাল্লাহ আড্ডা দেওয়া যাবে। তো যাই হোক, আমি আমার কাজে একটু ব্যস্ত হয়ে গেছি, ঠিক আছে? তো ব্যস্ত হয়ে গেছি, আমি আপনাদেরকে একটু জিনিসটা বোঝাই, আমি আবার একদম ক্লিয়ার দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। তো এই হচ্ছে আমার অফিস রুম, ঠিক আছে? আমি কিন্তু এইখানে বসে কাজ করি, ওকে? এখানে বসে কাজ করি, এইখানে আমার পিসি রাখা। তো এইখানে আবার আরেকজন কাজ করে, ঠিক আছে? এইখানে আবার আরেকজন কাজ করে, আরো একটা টেবিল আছে, ওইখানে আবার আরেকজন কাজ করে। তো এই টেবিলটা হচ্ছে শুভর টেবিল। শুভ তো এখন ছুটিতে আছে, তো যে কারণে মনে করেন আপনার শুভর টেবিলে কেউ বসে না। তো এখন এই জায়গাটা হচ্ছে দরজাটা। তো তখন দরজাটা খোলাই ছিল, ঠিক আছে? দরজাটা খোলা ছিল, ওকে? তো আমার এই চেয়ারে বসলে ওই দরজা দিয়ে কে যাইতেছে আর কে আসতেছে এটা কিন্তু দেখা যায় না, হিসাবটা বুঝছেন? তো উনি আসলো, আসার পরে তো আমি যখন বললাম ওনার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে ভাই আপনি এখন মনে করেন একটু ওয়েট করেন, আমার একটা কাজ করতেছি, আমি কাজটা করে নিই, কাজটা করে আমি আপনার সাথে যাব। আসলে আমার একটা অফিসিয়াল মেইল আসছিল, মেইলটা চেক করে আমার রিপ্লাই দিতে হইতো। তো আমি জাস্ট মেইলটা চেক করার জন্য এখানে বসলাম। তো বসার পরে আপনার আমি ঠিক 20 মিনিট পরে ফ্রি হয়ে গেলাম, ঠিক আছে? ফ্রি হয়ে ওখানে গেলাম, তো যাই দেখি উনি নাই। আমি উনারে ফোন দিতেছি, উনার নাম্বার বন্ধ। তো এখন আনফরচুনেটলি তা আমি সাথে সাথে নিচে নামছি। আমার কাছে তখনই ব্যাপারটা একটু আপনার কেমন যেন লাগছে, আমি একেবারে সাথে সাথে নিচে নামছি। নিচে নামার পরে দেখতেছি, ঠিক আছে, যে তার মানে উনাকে আমি দেখলাম না। তা আমি জানি সে কলেজ গেট যেহেতু চিনে, সে কলেজ গেট দিয়ে যাবে। তারপর আমি আর আমার কয়েকটা ছোট ভাই নিয়ে হুন্ডা নিয়ে রওনা দিই। তো কিছু দূর সামনে যাওয়ার পরে আমি রিক্সাতে তাকে পাই, এবং সে আমার এই কবুতরটা চুরি করে নিয়ে গেছিল। ঠিক আছে? এই যে কবুতরটা দেখতেছেন না, এই কবুতরটা সে চুরি করে নিয়ে গেছিল। এই কবুতরটা সে কোনো মতে খালিভাবে লুকায়া চুরি করে নিয়ে চলে গেছিল। তো আমার কাছে মনে হয়েছে, আমি কিন্তু ডাউট করছি যে কিছু একটা হয়েছে, কিন্তু আমি শিওর ছিলাম না। তা আমি যখন আপনার তাড়াহুড়া করে বাইরেতে থাকি, আমি মনে করেন আমার কাছে মনে হয় আমি নামতে যদি আর 5 মিনিট লেট করতাম তাহলে আমি আর পাইতাম না। 5 মিনিটও না, 2 মিনিট লেট করলে আমি তাকে আর পাইতাম না। তো যাই হোক, আনফরচুনেটলি তাকে পাইছি। পাওয়ার পরে আমি আসলে আমার কবুতরটা নিয়ে আসলাম। ভাই এটা কোনো কথা ভাই? এইভাবে আমার কবুতর চুরি করলেন, এটা কোনো কথা?
আমি আসলে ভাই আমি আপনাদের কাছে খুব খুব অনুনয়ের সাথে বিনয়ের সাথে বলতেছি ভাই, আমার পক্ষে আর কাউকে ছাদে আসতে দেওয়া সম্ভব না ভাই। আমি আর কাউকে ছাদে নিয়ে আসবো না। কারণ হচ্ছে মানুষের ভালোবাসা, আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি, ঠিক আছে, এবং আমি সেটা রেসপেক্টও করি। তো এইভাবে মনে করেন, যদি আপনারা মনে করেন সবাই যে খারাপ আমি তা বলবো না, আমার এখানে অনেক লোক আসছে, সবাই যে খারাপ তা আমি বলবো না, কিন্তু এরকম 2-4টা চোরের কারণে ভাই আমার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, বুঝছেন কথাটা? আমার মানসিক যে অবস্থাটা এটা নষ্ট হয়ে গেছে ভাই। আমি এত তার মানে আর ফোনে কথা বললে তো বোঝা যায় না ভাই কোন লোকটা কেমন। একটা লোক 2 মাস ধরে আপনার সাথে কথা বলতেছে, ঠিক আছে, যদি কবুতরটা নিয়েই চলে যায় তো কি হইতো? যদিও আমার কবুতরটা খুব ইম্পর্টেন্ট কবুতর না, আমি বলতেছি না যে এই কবুতরটা আমার মহা ইম্পর্টেন্ট কবুতর, ঠিক আছে, আমার কবুতরটা খুব একটা ইম্পর্টেন্ট কবুতর না, এই কবুতর ডিমই পারে না, বাঞ্জে একটা কবুতর। তো যাই হোক, আমি আসলে খুব কষ্ট পাইছি ভাই। তার মানে আমার বাসা থেকে এইভাবে কবুতর চুরি হবে আমি কখনো ভাবি নাই। তো আমার পক্ষে আর সম্ভব না আসলে কাউকে ছাদে আসতে দেওয়া ভাই। আমি এখন প্রথমে আমি যে কাজটা করব, আমি যেই কবুতরটা আপনার এই কিছুদিন আগে নিয়ে আসলাম, ঠিক আছে, এই যে আপনার যেই কবুতরটা আমার পড়ে গেছিল এই কবুতরটাকে আমি পেয়ার দিয়ে দিব, সময় নিব না, ঠিক আছে। আমি আজকে অনেক কষ্ট পাইছি ভাই, তো এই কবুতরটাকে চলেন আগে পেয়ার দিই। এই কবুতরটাকে কোন খাঁচায় পেয়ার দেওয়া যায়? এই কবুতরটাকে আমি এই খাঁচাতেই পেয়ার দিব, ঠিক আছে, কিন্তু এই খাঁচাতে ডিমগুলোর বয়স কেমন আমার দেখতে হবে, আর এই বাচ্চাটার কি অবস্থা এটাও আমার দেখতে হবে একটু। বাচ্চাটাকে বের করে দেওয়া যাবে নাকি? এই বাচ্চাটা সুস্থই ছিল, একদম সুস্থ ছিল, কিন্তু আপনার মধ্যেখানে কেমন যেন বেশি ঠান্ডার কারণে দেখলাম একটু দুর্বল হয়ে গেছিল। হ্যাঁ, আর প্রচুর পক্স, মশা যে এবার কত ক্ষতি করলো আমার বাচ্চার। এই যে দেখছেন পক্স, সারা শরীরে পক্স, এটা কি অবস্থা একটু ছাইরা দেখি আগে। না, এখন মোটামুটি ফিট হয়ে গেছে। আমি এই জায়গাটাতেই কবুতরটা পেয়ার দিব, কিন্তু কবুতরটা ডিমের বয়স কেমন দেখি। কবুতর শিপমেন্টের ক্ষেত্রে, সরায় দেওয়ার ক্ষেত্রে ডিমের বয়সটা একটা অনেক বড় বিষয়। এই ডিম থেকে আজকে কালকে বাচ্চা ফুটবে, ডিম জমে গেছে, আজকে কালকের মধ্যে বাচ্চা ফুটে যাবে। না, এখান থেকে আসলে এখন শিফট করা যাবে না, পক্ষে আসলে সম্ভব হইল না এই জোড়াটাকে এখন এখান থেকে সরায় দেওয়া, এই আর কি। আর এটা ঠিকও হবে না, কারণ এটা যদি এখন সরায় দিলে মনে করেন অনর্থক ডিমটা নষ্ট হবে, আর এই কবুতরগুলো আর আসলে বাচ্চা করার সিরিয়াল খুব শিগগিরই পাবে না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু ভাই আমার আর কাউকে ভাই ছাদে আনা সম্ভব না। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।